হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় অধ্যায় 2 নবম শ্রেণী সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস। তাহলে এখানে আমি তোমাদের আগে সূচকের গুরুত্বপূর্ণ 8টি সূত্র বুঝিয়ে দিয়ে তারপরে একটা অঙ্ক সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান 4x। আচ্ছা, এই যে চারটা এক্সের যোগফল, যখন চারটা এক্সকে যোগ করা হবে তখন সেই চারটা এক্সের সামনে আসবে। এই চারকে বলা হয়, এখানে চারকে এক্সের সহগ বা কোফিশিয়েন্ট বলা হয়, বা কোফিশিয়েন্ট, ঠিক আছে। আবার দেখো এক্সকে 4 বার যদি গুণ করা হয় তাহলে কি হবে, সমান হবে 4x, মানে এক্সের আগে আসবে 4। তাহলে সেই চারকে, এই চারটাকে বলা হবে সহগ, এক্সের সহগ বা কোফিশিয়েন্ট। আর সেই এক্সকে যদি 4 বার গুণ করা হয়, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, সেক্ষেত্রে এই যে 4 বার গুণ করা হচ্ছে বলে এই চারটা চলে যাবে মাথায়, এটাকে বলা হবে এক্স টু দি পাওয়ার 4। এখানে এক্সকে, এই যে এক্স, একে বলা হয় নিধান বা বেশ, ইংরেজিতে বলা হয় বেশ। আর চারকে বলা হয় ঘাত বা পাওয়ার। তাহলে বুঝলে তো, যোগের ক্ষেত্রে আমরা যতবার যোগ করব সেই সংখ্যাটাকে এক্সের আগে আনবো, সেটা হচ্ছে কোফিশিয়েন্ট বা সহগ। আর গুণের ক্ষেত্রে আমরা সেটা মাথায় আনবো, সেটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। আচ্ছা, এইবারে দেখো এক্সের স্কোয়ারকে এক্সের দ্বিঘাত বলে, তেমনি এক্স কিউকে এক্সের ত্রিঘাত বলবে। এইখানে এক্সের স্কোয়ারে এক্সকে নিধান বা বেশ, এবং 2কে, এই যে 2, একে বলা হবে সূচক বা ইন্ডেক্স। এইখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই যে 8টা সূত্র দিয়েছি। দেখো 1 নম্বর সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার, দুটোর বেস যদি সমান হয়, এখানেও বেস এক্স এখানেও বেস এক্স, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, এম প্লাস এন। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তখন কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। 3 নম্বর সূত্রতে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। আবার বলছি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে কি হবে, এই পাওয়ারগুলো গুণ হয়ে গুণফল রূপে বসবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন মানে এম এন, তাহলে এক্স টু দি পাওয়ার এম এন। 4 নম্বর সূত্র এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এক্স ওয়াই টু দি পাওয়ার এম মানে একবার এক্স এর মাথায় এম, একবার ওয়াই এর মাথায় এম, মানে সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। 5 নম্বর সূত্র হচ্ছে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এন, তার মানে তখন হবে এক্স এর মাথায় এন, এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন। 6 নম্বর সূত্র ভেরি ভেরি ভাইটাল এটা, এক্স টু দি পাওয়ার 0 সমান 1, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0, এক্সকে 0 হওয়া চলবে না। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান 1, তেমনি এ টু দি পাওয়ার 0 সমান 1, এন টু দি পাওয়ার 0 সমান 1, ঠিক আছে। 7 নম্বর সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 সমান হচ্ছে এক্স। 8 নম্বর সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান হবে 1 বাই এক্স। আচ্ছা, এখানে এর পরের পাতায় একটা অঙ্ক দিয়েছি, দেখো সরলতম মান নির্ণয় করো। 1 নম্বরে অঙ্কটি হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এই দুটো দেখো সর্বনিম্ন মানে মৌলিক উৎপাদকেই আছে 2 আর 3, সেই জন্য এই দুটোকে রেখেই দিলাম। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 যা আছে তাই রেখে দিলাম উপরে, বাই 6কে সর্বনিম্ন মৌলিক উৎপাদকে ভাঙবো, তাহলে সব থেকে কম হচ্ছে 2 ইন্টু 3, এটা মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম, 6কে ভেঙে নিলাম 2 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা, এইবারে
2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 যা আছে উপরে রইল, বাই এবারে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 6, মানে এই যে দেখো এ বি টু দি পাওয়ার এন, মানে কী হবে একবার এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এটা দেখিয়ে দিয়েছি, সেটাই করা হয়েছে। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, এই সূত্র ধরে এ বি টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, সেইভাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু এই যে 3 স্কোয়ারটা রয়ে গেল। এইবারে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু, এখানে দেখো দুটো বেশ এক, 3 এখানেও বেশ 3 এখানেও বেশ 3, তাহলে বেশ এক থাকলে আর গুণ হলে বেশ এক এবং গুণ হলে কি হবে, পাওয়ার দুটো যোগ হবে। এই যে বলে দিচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। বেশ দুটো যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো যোগ হবে গুণের ক্ষেত্রে। তাহলে এখানে গুণ আছে, সেই জন্য এখানে কি হলো 3 টু দি পাওয়ার 6 প্লাস 2, তাহলে হলো কি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 উপরে রইল, বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 আর 2 যোগ করলে হবে 3 টু দি পাওয়ার 8। এইবারে দেখো এই যে এটা করা হয়েছে এটা ভাগের আকারে আছে 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 6, সেটার ক্ষেত্রে কি হবে এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন হলে, আর বেশ দুটি যদি সমান হয় ভাগের ক্ষেত্রে কী হবে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 6 মানে এই যে 6 এর মানে পাওয়ারটা বিয়োগ হলো 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 ইন্টু এটাও 3 টু দি পাওয়ার 9 মাইনাস এই যে 8টা বিয়োগ হলো, ভাগের আকার আছে বলে, তাহলে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8। এইবারে কি হলো 7 থেকে 6 বিয়োগ দিল 2 টু দি পাওয়ার 1, আর 9 থেকে 8 বিয়োগ দিলে 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে, মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাহলে এ টু দি পাওয়ার 1 মানে এ, আমরা জানি এ টু দি পাওয়ার 1 মানে এ, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, গুণ করলে কত হচ্ছে 3 দুগুণ 6, এটাই সরলতম মান। ঠিক আছে, আচ্ছা।